আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কীভাবে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করব। মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে কিভাবে আদায় করব, এবং আমরা যারা মসজিদে আসতে পারি না অথবা অসুস্থতার কারণে অথবা যে কোনো প্রয়োজনের কারণে মসজিদে আসতে পারি না, বাসায় বা অন্য কোথায় পড়ি, তো তারা কীভাবে পড়বেন এটাই বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল নামাজটা দেখায় দিব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এটা আমাদের সকলকেই, প্রত্যেকটা মুসলমান নর নারীকে অবশ্যই আদায় করতে হবে। কারণ এই নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, কাজা করে, তাহলে তাকে 2,02,88,000 বৎসর জাহান্নামের আগুন ভক্ষণ করতে হবে। আর জাহান্নামের আগুন, জাহান্নামের দিনগুলো হবে এরকম যে দুনিয়ার 1000 দিন আর জাহান্নামের 1 দিন সমতুল্য, এত বড় লম্বা সময় হবে। সেজন্য আমাদের সকলেরই উচিত যে আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে এগুলো মেনে চলা এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যারা মসজিদে আসব, ইমাম সাহেবের পিছনে এসে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কারণ মসজিদে জামাতের সহিত আদায় করা, এটা জামাতে নামাজ আদায় করা এটা সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে এসে নামাজ আদায় করার কথা, জামাতের সহিত নামাজ আদায় করার অনেক ফজিলত, এবং একাকীর চাইতে জামাতে নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি রেখেছেন। সেজন্য আমরা সকলেই চেষ্টা করব যে জামাতের সহিত যেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, তো আমরা এই মাগরিবের নামাজের নিয়তটা কীভাবে করব? সর্বপ্রথম আমরা যারা বাসায় নামাজ পড়ব এবং যারা অসুস্থতার দরুন অথবা যে কোনো প্রয়োজনে মসজিদে নামাজ শেষ হয়ে গেল, তো যারা বাসায় একাকী নামাজ আদায় করব, তারা নামাজের নিয়তটা এইভাবে করব: আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত 3 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন, আমি 3 রাকাত মাগরিবের ফরজ নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। এবং নামাজের পূর্বে আমরা ইকামতটা দিয়ে নেব। বাসায় যারা পড়ব তারা ইকামতটা একটু জোরে জোরেই বলবো অথবা মনে মনে। ইকামত দেওয়ার পরে আমরা নামাজটা আদায় করব। নিয়তটা এভাবেই করবো ইনশাআল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি 3 রাকাত মাগরিবের ফরজ নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। আমরা মা বোনেরা যারা আছি তারা ওইভাবেই নিয়ত করবো ইনশাআল্লাহ। আর আমরা যারা মসজিদে আসব, মসজিদে আসার পরে আমাদের মনের বিনতে একটা নিয়ত থাকে ইনশাআল্লাহ, যে মনে মনে তো আমাদের নিয়ত থাকেই যে আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য যাইতেছি। তারপরেও ইমাম সাহেব যখন দাঁড়াবে তার পূর্বে মনে মনে নিয়তটা এভাবে করবো: আল্লাহ রাব্বুল আলামিন, আমি 3 রাকাত মাগরিবের ফরজ নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে, আল্লাহু আকবার। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى.
الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শকবৃন্দু, তো এইভাবে ইনশাআল্লাহ আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করব। আমরা যারা বাসায় অথবা একাকী নামাজ পড়ব তারা এইরকমভাবেই এরকম নিয়মেই নামাজ পড়ব। আর যারা মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে পড়ব তারা তো ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে, সূরা কেরাত যখন তেলাওয়াত করবে আমরা মনোযোগ সহকারে শুনব এবং রুকুর সেজদার তাসবিহ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।